হঠাৎ করে আমেরিকার নিউ ইয়র্কে জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা এই মেয়েটার কথা আমার দৃষ্টি আকর্ষণ করলো এবং আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম আহ, এ এক ধরনের হাইব্রিড ইসলাম আবিষ্কার করেছে। এখন কেউ তাকে এগুলো শিখিয়েছে কিনা আমি জানি না, তবে তার কথাবার্তা কমপ্লিটলি কোরআন এবং হাদিসের সাথে অসামঞ্জস্যপূর্ণ। এই মেয়েটা মনে করে যে তার বিবেক বুদ্ধি অনুযায়ী যা ভালো সেটাই ইসলাম। সে জানেই না যে সেটাই আসলে ইসলাম, যা নাকি কোরআন এবং হাদিস বলে। কোরআন হাদিসে যেটা ভালো বলে সেটাই ইসলাম অনুমোদিত, কোরআন হাদিস অনুযায়ী যেটা খারাপ সেটা ইসলাম অননুমোদিত। এ মেয়েটা মনে হয় কমপ্লিটলি সেটা জানে না। তবে একটা বিষয় সম্ভবত এখানে চিন্তা করা যেতে পারে যে পশ্চিমা দেশগুলোতে সম্ভবত ইদানিংকালে হাইব্রিড ইসলাম জাতীয় কিছু একটা পত্তন ঘটেছে, নইলে এ মেয়েটা এগুলো জানলো কোথা থেকে, বা এই সমস্ত কথা বলে কোথা থেকে। তবে আমি নিশ্চিত এর জীবনে কোনোদিন কোরআন হাদিস পড়ে নেই, আর যদি কোরআন পড়েও থাকে রমজান মাসে আরবিতে পড়ছে, যার অর্থ সে নিজেই জানে না। আমি জানি না আমার এই ভিডিওটা সে শুনবে কিনা। যদি শোনে তাহলে আমি তাকে অনুরোধ করব আরবি ভাষায় না, সে যেন একটু ওই, যেহেতু আমেরিকাতে বড়, তার মানে সে ইংরেজি জানে, তাহলে ইংরেজি কোরআন যেন সে একটু পড়ে এবং হাদিস যেন একটু পড়ে, তাহলে যদি সে একটু খাঁটি ইসলাম যদি শিখতে পারে। নইলে এই সমস্ত হাইব্রিড ইসলামের কথাবার্তা শুনে মানুষদেরকে বিভ্রান্ত করার কোনো অধিকার নাই। আর যারা এর কথা শুনে বাহবা দেয়, হাতে তালি মারে, তাকে উৎসাহ দেয়, আমি নিশ্চিত তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। কারণ এর এই মিষ্টি মুখরোচক হাইব্রিড ইসলাম কিন্তু ইসলাম না। ইসলাম হলো সেটা যেটা কোরআন হাদিসে বর্ণিত আছে। তো যাই হোক, আমরা এর কথা একটু শুনি। আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটা গল্প বলবো। আজকের গল্পটাও হিংসার গল্প। গল্পটি নিয়েছি বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামিক স্কলারের ওয়াজ থেকে। আপনি হিংসা করছেন, অন্যায় করছেন, অবিচার করছেন? যদি জানতেন কি অপেক্ষা করছে আপনার জন্য ভবিষ্যতে, তাহলে কখনো তা করতেন না। আমেরিকাতে বসে তুমি বাংলাদেশের কোন ইসলামী স্কলারের গল্প তুমি পড়াশুনো করো? তো যাই হোক, গল্প কি এটা আমাদের জানার দরকার নাই। আসল বক্তব্য হলো যে তুমি বললে যে হিংসা করছেন, খারাপ কাজ করছেন, এর ফলাফল তোমাকে পেতে হবে। তুমি তো আদৌ কিছু জানো না। ইসলাম অনুযায়ী হিংসা কাকে বলে জানো তুমি? এবং ইসলাম অনুযায়ী খারাপ কাজ কাকে বলে জানো তুমি? নর্মাল বিবেক বুদ্ধি অনুযায়ী তুমি আমেরিকার স্ট্যান্ডার্ডে যেটাকে খারাপ মনে করো, ইসলাম কিন্তু সেটাকে খারাপ বলে না। আবার যেটাকে তুমি তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী, আমেরিকার স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটাকে তুমি ভালো বলো, ওইটাকে কিন্তু ইসলামে ভালো বলে না। যেমন উদাহরণস্বরূপ, তোমার ওই আমেরিকাতে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড একসঙ্গে তারা বসবাস করতে পারে, তারা শারীরিক সম্পর্ক তৈরি করে এমনকি বাচ্চা কাচ্চা উৎপাদন করতে পারে। সেটা কিন্তু ওখানে স্বাভাবিক এবং এটা কিন্তু মোটেও কোনো খারাপ জিনিস না। কিন্তু ইসলামে এটা কঠিনভাবেই হারাম, এবং এটা যদি ঘটে তাহলে ওই দুটাকে ধরেই কিন্তু যে কী করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, তাই না? তাহলে তুমি বুঝলে যে যেটা আমেরিকাতে যেটা ভালো সেটা কিন্তু ইসলামে ভালো না। এবং একই সঙ্গে আমেরিকাতে বসে তুমি হয়তো মনে করছো যে যারা নাকি অমুসলমান তাদের সাথে বন্ধুত্ব টন্ধুত্ব করা যাবে, এটা কোনো সমস্যাই না। কারণ তুমি মনে করছো যে অমুসলমান তারাও তো মানুষ, তুমিও মানুষ, সুতরাং মানুষে মানুষে বন্ধুত্ব হবে, এখানে ধর্ম কোনো ফ্যাক্টর হতে পারে না। এটা হলো তোমার কমন সেন্সের ব্যাপার। এবং ওই আমেরিকার সমাজের বা আমেরিকান রাষ্ট্র ব্যবস্থায় যে সাংবিধানিক বিষয় আছে, রীতিনীতি আছে, সেই অনুযায়ী সেটা তোমার মনে হতে পারে। কিন্তু ইসলামে কিন্তু এইটা ভালো জিনিস না। ইসলামে কিন্তু বারবার করে বলা আছে, পই পই করে বলা আছে, অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এবং শুধু তাই না, বলা আছে যারা নাকি ইহুদি নাসারা খ্রিস্টান এবং মুশরিকদের সাথে বন্ধুত্ব করবে, তারা তাদের পক্ষভুক্ত হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি একজন খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করো, তাহলে কিন্তু তুমি আর মুসলমান থাকবে না, তুমি তাদের পক্ষভুক্ত অর্থাৎ খ্রিস্টানের পক্ষভুক্ত হয়ে যাবে। অর্থাৎ তুমি মুসলমান ওই খ্রিস্টান হয়ে যাবে। যদি ইহুদিদের সাথে বন্ধুত্ব করো তাহলে তুমি ইহুদি হয়ে যাবে। মুশরিকদের সাথে বন্ধুত্ব করলে তুমি মুশরিক হয়ে যাবে। কাফেরদের সাথে বন্ধুত্ব করলে বা নাস্তিকদের সাথে বন্ধুত্ব করলে তুমি নাস্তিক বা কাফের হয়ে যাবে। এটাই কোরআনের বিধান, এটাই কোরআনের নির্দেশ। তাহলে তুমি এখানে
হিংসা করার কথা কি বলছো? নিশ্চিতভাবেই তোমার পছন্দ হলো না এই কোরআনের কথা, কিন্তু এটাই তো ইসলাম। কোরআনে তো এটাই লেখা আছে। তোমার উচিত কোরআনগুলো ভালো করে পড়া, নিজের মাতৃভাষায় পড়া অথবা ইংরেজি ভাষায় পড়া, যেটা তুমি বুঝো। আরবি ভাষায় পড়লে তো তুমি বুঝবে না। আর তোমাকে কে কোন মুখরোচক বাণী তোমাকে বললো, সেটা তো ইসলাম না। কে কে কোথাকার কোন মানে উটকো ছুটকো লোক নিজেকে তথাকথিত যদি ইসলামিক স্কলার দাবি করে, যদি মিষ্টি মিষ্টি কথাকে যদি মনে করে যেটা ইসলাম, আর সেটা যদি শিখে থাকে, তাহলে সেটা তো ইসলাম না। শুধুই যে মানে অমুসলিমদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না, বিষয়টা তো এমন না। তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। সূরা তাওবার আয়াতগুলো একটু পড়ে দেখো। সূরা তাওবার 5 নম্বর আয়াতে খুব পরিষ্কারভাবে বলা আছে, অমুসলিমদেরকে কি করতে হবে, মানে মুশরিক যারা, তাদেরকে প্রথমে দাওয়াত দিতে হবে। যদি তারা দাওয়াত গ্রহণ না করে, অর্থাৎ ইসলাম গ্রহণ না করে, তাহলে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। এটা খুব পরিষ্কার নির্দেশ। সূরা তাওবার 29 নম্বর আয়াতে কি বলা আছে, যে ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধে অবিরাম যুদ্ধ করে যেতে হবে যে পর্যন্ত না তারা ইসলাম কবুল করে। খুব পরিষ্কারভাবে লেখা আছে। তোমার কাছে কি মনে হচ্ছে যে কাউকে যদি ইসলাম, মানে কেউ যদি ইসলাম গ্রহণ না করে, তাহলে তাকে হত্যা করা যাবে বা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে? আমেরিকান স্ট্যান্ডার্ডে, ওখানকার সাংবিধানিক বিধিবিধান অনুযায়ী নিশ্চয়ই তোমার কাছে এটা খারাপ মনে হচ্ছে। কিন্তু ইসলাম এটা খারাপ না, তুমি জানো না, তুমি পড়োনি। না জেনে, না শুনে, না পড়ে নিজস্ব ধ্যান ধারণার কথা এনে এখানে বলা শুরু করছো। তোমাকে কে এগুলা শিখিয়েছে? যারা শিখিয়েছে তাদেরকে ডেকে নিয়ে আসো, আমাদের সাথে কথা বলুক। তোমার কোনো অধিকার নাই নিজের কথাবার্তাকে ইসলাম বলে চালানোর, এবং এ করে তুমি কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। তুমি বস্তুত নিজের কথাবার্তাকে ইসলাম বলে চালিয়ে তুমি নিজেই মুনাফিক হয়ে গেছো, এবং মুনাফিকের শাস্তি কি জানো? কল্লা ফেলে দেওয়া। আইএস যে খিলাফত তৈরি করছিল, তারা যদি তোমাকে পেতো, তোমাকে একেবারে কি করতো, কল্লা ফেলতো না, দেখতে শুনতে তুমি তো সুন্দরী, তোমাকে দাসী বানাতো, কৃতদাসী বানাতো, এবং তারপরে কি হতো, হয়তো বিক্রি করে দিত ভালো দামে। এটা একেবারে নিশ্চিত। এবং শুধু তাই না, চার খলিফার আমলে তোমার যদি জন্ম হতো, আর তুমি যদি এই সমস্ত নিজের কথাকে ইসলাম বলে চালাতে, তাহলেও কিন্তু তারা তোমাকে দাসী হিসাবে হেরেমে ঢুকাতো, বুঝছো? আমি কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু সত্য কথা তো আমাকে বলতেই হবে। তুমি নিজে যেটা ভালো মনে করো এটা ইসলাম না। কোরআন এবং হাদিস যেটাকে ভালো মনে করে সেটাই ইসলাম। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।